হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি ডিম্পি, আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেদিন ছিল 23শে ডিসেম্বর, আর একটা বিশেষ দিন ছিল। সেদিন ছিল আমার জন্মদিন। দেখতে দেখতে আমি অনেকটা বড় হয়ে গেলাম। তো জন্মদিনের আউটফিটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই গাউনটা কিনেছিলাম আমার জন্মদিনের জন্য। সেদিন আমার অফিস ছুটি ছিল, সারাদিন আমি বাড়িতেই ছিলাম, আর সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম আমি, দিদি, আমরা কয়েকজন মিলে তো বার্থডে সেলিব্রেট করার জন্য। তো আমি এখন ভিতরে ঢুকছি। আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে যে তোরসা রিভার সাইড ক্যাফেটা আছে, সেইখানেই একটা ছোট্ট একটা রুম টাইপের, সেখানেই আমরা কেক কেটেছিলাম আমি বিশেষ করে, কারণ আমার ছিল জন্মদিন। ওখানে দিদি বসে আছে, আর তোমাদের সাথে এখনই শেয়ার করব। যতটুকু পেরেছি সুন্দর করে ক্যাপচার করেছি। 25শে ডিসেম্বরের জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল মানে রিসর্টটা। এটা হলো তোমার তোরসা রিভার সাইড ক্যাফে, আমাদের বাড়ির এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে সবাই খাওয়া দাওয়া, ঘুরতে আসে। নদী আছে পাশে, তোরসা নদী আছে। তো আমরা সেখানে এসেছিলাম। তো এই ফ্লাওয়ারটা, তবে কেকটা সব এখানেই ডেকোরেশন করা, মানে সব রেখে দিয়েছি। আর আমি ভাবলাম না, একটু বাইরে থেকে ফটো ভিডিও করে আসি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর তারপরে চলে গেলাম কেক কাটার জন্য। অনেকটা টাইম হয়ে গেছে। তো দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেলো। আমি 25 বছরেও পড়ে গেলাম। মানে সময় কিভাবে চলতে থাকে। কিছুদিন পর নতুন বছরে সবাইকে শুভকামনা জানাই। সবাই নতুন বছর যেন খুব ভালো কাটুক। আর আমি ওদিকে কেকটা কেটে নিয়েছি। কেটে আমরা সবাই ওখানে বার্থডে সেলিব্রেট করলাম। এখানে গান বাজছিল দেখে আমি আর ভয়েস মানে মিউট করে দিয়েছি। এখানে দিদিকে কেক খাইয়ে দিলাম, আমাকেও খাইয়ে দিল। এখানে সবাই মিলে ছিলাম। তো কেকটা খাওয়ার পর আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছি। অনিয়ন পকোড়া, কফি, মানে সন্ধ্যা ছিল তখন, বোধহয় 6টা বাজে, তাই হালকা পাতলা কিছু একটা খেলাম। তো খাওয়ার পরে আমরা মেন কোর্সে চলে গিয়েছি। আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম এখানে বাটার নান, তারপরে ছিল তোমার রাইস, মানে সব ভেজিটেবল দিয়ে যে রাইসটা, মানে ফ্রাইড রাইস বলে, ওটাই অর্ডার করেছিলাম। একটা মাটন কষা অর্ডার করেছিলাম, তারপরে একটা চিলি চিকেন অর্ডার করেছিলাম। লাস্টে খাওয়ার পরে ছিল একটা কোক। তো দেখতেই পারবে এখন আমরা এক এক করে, আমি এক একটা প্লেটে বেড়ে দিচ্ছি। তো সে খুব টেস্টি ছিল খাবার দাবার। ওখানে খুব টেস্ট বানায় খাবার দাবার। ওখানে নান বলো, মাটন বলো, সব কিছু এভরিথিং পাওয়া যায়। মাছ থেকে ধরে, চিকেন থেকে ধরে, মাটন থেকে ধরে সব কিছুই পাওয়া যায়। আর খুব খাবার দেয়, টেস্টি হয় খাবারটা। আর ওদের ব্যবহারগুলো খুবই ভালো। কেউ যদি যেতে চাও জায়গা আসলে তোরসা রিভার সাইড ক্যাফে বললেই নিয়ে যাবে সবাই। তো এখানে মাটনটা আমি বেড়ে নিচ্ছি। মাটনটা টেস্টি ছিল, কিন্তু খুব ঝাল ছিল, মানে প্রচণ্ড লঙ্কা দেওয়া ছিল। আমি যেটা পছন্দ করি না এত ঝাল। তো দিদি একটু খাইয়ে দিল। তো এখানে খাওয়া দাওয়া চলছে। আর এটা হলো চিলি চিকেন। আমি এখন চিকেনটা নিয়ে খাচ্ছি। খাওয়া টাওয়া শেষ। এখন আমরা একটা কোক খেয়ে নেব। আর তখন বাজে রাত্রি 8টা। তো এখন বাড়ি চলে যাব। তো একটুখানি ভিডিও করে নিয়েছি। দিদি কোক খেতে গিয়ে ফালিয়ে দিয়েছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। খুব সুন্দর গেছে আমার দিনটা। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব শিগগিরই এসছি। আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তো অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো আজকের জন্য বাই, গুড নাইট, টেক কেয়ার।